আমার খবর। স্কলার্স জুডিশিয়াল একাডেমিতে বিচার বিভাগীয় প্রস্তুতি ক্লাসে ভর্তি শুরু আগামী 25শে আগস্ট। ভর্তি চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে। দুবরাজপুর শহরের সার্বিক উন্নয়নের দাবিতে বুধবার পৌরসভায় স্মারকলিপি জমা দিল নাগরিক সমিতি। সাধারণ সম্পাদক ডক্টর শ্যামাপ্রসাদ মিশ্রের নেতৃত্বে সমিতির প্রতিনিধিরা পৌরপতি পীযূষ পাণ্ডের সঙ্গে আলোচনা করেন। মূল দাবিগুলির মধ্যে ছিল শহরের যানজট কমাতে এইচডিএফসি ব্যাংকের সামনের অবৈধ দখলদারিত্ব অপসারণ, ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তার ধারে জমে থাকা ময়লা পরিষ্কার, খোলা নালা সংস্কার, মশামাছির উপদ্রব দমন। মূলত রাস্তাঘাটের অবস্থা দুবরাজপুরে খুব খারাপ। ছোট শহর, তারপরে রাস্তাগুলো এনক্লোজ করে সবার বাড়ি সিঁড়িগুলো নেমে গেছে। একে ছোট রাস্তা, তারপরে এই অবস্থা, তারপরে আপনার যানজটের যে সম্ভাবনা হয়েছে আর কি। বড় গাড়ি বাইপাসও এখনও তৈরি হয়নি। ছোট গাড়ি, টোটো, 4 চাকার গাড়ি যাই বলুন আর কি, যাতায়াতের ব্যবস্থাটা আমাদের এখানে খুব খারাপ অবস্থায় আছে। সাধারণ মানুষ রাস্তায় কিন্তু চলাফেরা করতে সাহস পায় না, এটাই মেন উদ্দেশ্য। আর বাইপাস যে দুটো আমাদের আছে, একটা পাওয়ার আশ্রম গেটের সামনে থেকে বেরিয়ে পাওয়ার হাউসের দিকে গেছে, সাতক্ষীতুলির দিকে, সেটা অবস্থা একবারে জঘন্য অবস্থা। মূল বাইপাসটাও হয়নি। এদিকে আপনার শ্মশানকালী মন্দিরের দিকে রাস্তাটা, এটাও খারাপ। পাড়ার দু একটা রাস্তাও বেশ খারাপ। তারপরে ড্রেনেজ ঠিক নেই। এইসব বিভিন্ন সময় পরিবেশগতভাবে খুব খারাপ অবস্থায় আছে আমরা, এগুলোই মূলত বলার। আর বাস স্ট্যান্ড বলতে শেড কথা বলেছিলাম, যে অনেক বড় শহরে একটা কম চওড়ার শেড করা যায়। বিভিন্ন বিধায়ক উন্নয়ন ফান্ডে আমরা কলকাতাতে দেখি যে শেড করে দিয়েছে, অন্তত দাঁড়ানোর মতো। এখানে বাস স্ট্যান্ডের তো ব্যবস্থা ছেড়েই দিন, ওই শেডগুলোও নেই। ফলে কোনো প্যাসেঞ্জার বাস ধরতে গেলে তাকে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যেই দাঁড়াতে হয়। সেটা একটা করার জন্য অনুরোধ করা হলো। আর পানীয় জলের সমস্যা তো এখনও সমাধান হয়নি। তো চেয়ারম্যান যেটা বললেন যে একটা 53 লক্ষ বললেন না, আরও বেশি কোটি, সেইটা যদি হয় তাহলে হয়তো সমাধান হবে। কারণ এখনও আমাদের মূল শহরে 5 নম্বর ওয়ার্ডে আমি তো বাড়িতে জল পাই না, অনেক জায়গাতেই জল পাই না। ইসলামপুরের কিছু জায়গা আছে, রঞ্জনবাজারের কিছু জায়গা আছে যেখানে খাবার জল পৌঁছায় না। পৌরপতি পীযূষ পাণ্ডে জানান, জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শহরের জন্য 54 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন, যার ফলে পানীয় জলের সমস্যা মিটবে। শীঘ্রই টেন্ডার ডেকে কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। দুবরাজপুর নাগরিক সমিতি ডক্টর এসপি মিশ্র নাগরিক সমিতির সম্পাদক, তার নেতৃত্বে কয়েকজন এসেছিলেন। দুবরাজপুর শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তারা কয়েক দফা দাবি রেখেছেন, সেগুলো নিয়ে ওদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করা হলো। আমরা সেগুলো নিশ্চয়ই সহানুভূতির সঙ্গে দেখব। কতগুলি বিষয় যেমন সরাসরি আমাদের হাতের মধ্যে নেই, সেগুলো আমরা যোগাযোগ করছি হাইওয়ে ডিপার্টমেন্টের সাথে। দুবরাজপুরের বড় সমস্যা যেটা এখন দুবরাজপুর শহরে বাইপাস রাস্তা, সেটা ন্যাশনাল হাইওয়ে 14 অর্থাৎ 14-এর, সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। ডিএম থেকে শুরু করে আমার এসআরডি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাইওয়ে চেষ্টা করছি যত তাড়াতাড়ি বাইপাস হয়ে গেলে দুবরাজপুরে যানজটের সমস্যা অনেকখানি কমে যাবে। এছাড়া পানীয় জল প্রসঙ্গে বললেন, সেটা আমাদের একটা বড় প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্যাংশন করে দিয়েছেন 54 কোটি টাকার প্রকল্প। শীঘ্রই টেন্ডার হবে কয়েকদিনের মধ্যে, এবং আগামী দিনে দুবরাজপুর শহরে পানীয় জলের সমস্যা থাকবে না। এবং যানজট বিষয়ে বাইপাস দরকার। এছাড়াও টোটোর বিষয়ে আমরা দেখছি সাবসিডি ওনার একটা বললেন অনেক করার, সেটা যদি আমরা উপযুক্ত মনে করি সেটা আমরা দেখব। যানজটটা একটা বড় সমস্যা। দুবরাজপুর অনেক দিনের পুরনো শহর, রাস্তা খুবই ন্যারো, তাই যানজট একটা বড় সমস্যা। সেই বিষয়গুলো দিচ্ছে তারা বেশ ভালো কিছু বিষয় নেই আলোচনা পর্যালোচনা করলেন। তারা এইভাবে প্রায়ই আসে এই ধরনের দুবরাজপুর শহরের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করতে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
স্কলার জুডিশিয়াল একাডেমিতে বিচার বিভাগীয় প্রস্তুতি ক্লাসে ভর্তি শুরু আগামী 25শে আগস্ট। ভর্তি চলবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে 6ই সেপ্টেম্বর থেকে। কেন পড়বেন স্কলার জুডিশিয়াল একাডেমিতে? প্রিলিমস এবং মেইনসের জন্য 10টি করে টেস্ট সিরিজ, সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ কভারেজ, এছাড়াও নিয়মিত মূল্যায়ন এবং প্রতিক্রিয়া। সীমিত আসন, এখনই রেজিস্টার করুন। ঠিকানা প্রান্তিক বিশ্ব বাংলা হাটের কাছে, স্কলিশ গুরুকুল শান্তিনিকেতন স্কুলের নিকট। যোগাযোগ করুন 9614468098 অথবা 7031304724 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।